বিএনপিতে শুরু হয়েছে মনোনয়ন যাত্রা। ভেদাভেদ ভুলে ঐক্যের আহ্বান জানিয়েছেন তারেক রহমান। এক আসনে একজন, আর যারা মনোনয়ন পাবেন না তাদের জন্যও থাকবে পুরস্কার। চলুন শুনে নিই বিএনপির সর্বশেষ রাজনৈতিক বৈঠকের গুরুত্বপূর্ণ বার্তা। দু একদিনের মধ্যে স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপরই একক প্রার্থীকে মনোনয়ন নিশ্চিতের কথা জানানো হবে। ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দল মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করতে নেতাদের বার্তা দিয়েছে বিএনপি। ঐক্যবদ্ধ না থাকলে সামনে আরও কঠিন সময় আসবে বলে মনোনয়ন প্রত্যাশীদের সতর্ক ও সজাগ থাকার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করলে প্রতিপক্ষ সুযোগ পাবে বলেও নেতাদের সতর্ক করা হয়েছে। সোমবার শেষ দিনে ৫ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি মনোনয়ন প্রত্যাশীদের এসব সতর্ক বার্তা দেন। দলের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসাবে এদিন সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের জেলাগুলোর মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। বিকালে দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে ৫ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন তিনি। এদিকে চলতি মাসের মধ্যে অন্তত ২০০ আসনে একক প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্র জানায়, সভায় তারেক রহমান বলেন, এক আসনে একজন প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে। সবাই মনোনয়ন পাবেন না। যারা মনোনয়ন পাবেন না তাদের দল বিভিন্নভাবে পুরস্কৃত করবে। ৫ বিভাগের অন্তত ১০ জন মনোনয়ন প্রত্যাশী জানিয়েছেন, নির্বাচনকে সামনে রেখে যে ষড়যন্ত্র চলছে, এই পরিস্থিতিতে ভুল ত্রুটি না করার জন্য নেতাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। ঐক্যবদ্ধভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোরও পরামর্শ দেওয়া হয়েছে। ধানের শীষের পক্ষে সব নেতাকে কাজ করার নির্দেশনাও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে যারা মনোনয়ন পাবেন তাদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলায় নির্দেশনা দেন তিনি। সভায় শুধু তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য দেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সঞ্চালনায় সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বিকেল ৫টা থেকে সিলেট ও খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঘণ্টাব্যাপী এই সভায় সিলেট বিভাগে মনোনয়ন প্রত্যাশী ৬৬ জন উপস্থিত ছিলেন। এর মধ্যে সুনামগঞ্জ জেলার ৫টি আসনে ১৬ জন, সিলেট জেলার ৬টি আসনে ২৬ জন, হাবিগঞ্জ জেলার ৪টি আসনে ১৬ জন এবং মৌলভীবাজার জেলার ৪টি আসনে ৮ জন মনোনয়ন প্রত্যাশী সভায় উপস্থিত ছিলেন।